بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছিলেন জমির বন্ধকের ব্যাপারে, যে কোনো ব্যক্তি টাকা নিয়ে জমি বন্ধক দিল। জমি বন্ধক দেওয়ার ক্ষেত্রে দেখা গেল যে আপনার জমির ফসল ভোগ করলো, আহ, আবার টাকাও পরবর্তীতে ফেরত নিল। এটা শরীয়তে কি বলে? আসলে এই ব্যাপারে আমরা আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা হয়েছে। এটা সম্পূর্ণ সুদ, এটা হারাম, এটা শরীয়তে জায়েজ নয়। জমির কয়েকটি সিস্টেম আছে, ভাগ আছে, যেমন আপনি আধা আধি যেটা আমরা বলি, মানে আধা আধি ভাগ। কোনো ব্যক্তিকে জমি দিলেন, জমি সে আবাদ করলো, আপনাকে অর্ধেক ভাগ দিল, আপনার যেহেতু জমি আর সে অর্ধেক নিল। এটা একটা। আর একটা হলো যে কিরায়া বলা হয়, যেটাকে জমি ভাড়া বলা হয়। আপনি 1 বছর বা 2 বছরের জন্য 1,000 5,000 টাকাতে ভাড়া দিয়ে দিলেন। এখন আপনি টাকাটি নিলেন, জমিতে যা ফসল হলো সে ভোগ করলো। এটা একটা ভাড়া সিস্টেম, এটা জায়েজ আছে। আর ওই আধা আধি যেটা, সেটাও জায়েজ আছে। কিন্তু এই বন্ধক সিস্টেম যেটা, জমির ফসলও খেলো, টাকাও নিল, পরবর্তীতে সম্পূর্ণ টাকা সে ফেরত নিল, এটা সম্পূর্ণ হারাম। এটা সুদের পর্যায়ে পড়বে, এবং কাবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে গোসল করার আগে উযু করতে হয়, তো গোসল করার পর কি নামাজের জন্য আবার উযু করতে হবে? জি না, আবার উযু করতে হবে না। আর আরেকটা বিষয় এখানে বলতে হয়, যে আপনি বললেন গোসল করার আগে উযু করতে হয়। উযু করতে হয় এই কথাটি নয় যে উযু করতেই হবে, এমনটি নয়। আপনি উযু ছাড়াও গোসল করতে পারেন, পরে উযু করলেন, সমস্যা নাই। মানে যদি ফরজ গোসল না হয়। আর ফরজ গোসল হলে তো আপনার উযু করতে হবে আগে। আহ, যে কোনো ক্ষেত্রে সুন্নাত গোসল হোক, আর এমনি গোসল হোক, আর ফরজ গোসল হোক, যদি আপনি আগে উযু করেন, উযু করার পর গোসল করলেন, গোসল করার পর আর উযু করতে হবে না, ওই আগের উযুতেই নামাজ হবে। তবে খেয়াল রাখতে হবে যেন লজ্জাস্থানে মানে হাত না যায়, কাপড়ের নিচ দিয়ে, অর্থাৎ কোনো রকম পর্দা ছাড়া হাত না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আপনার আগের উযুতেই হ্যাঁ নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নাই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে একবার জানতে চেয়েছিলেন যে ইমামের পিছনে যখন নামাজ পড়বো, তখন কি ইমাম যা বলবে তাই বলবো, নাকি অন্য কিছু বলতে হবে? আরেকটি জানতে চেয়েছিলেন যে তাশাহুদের সময়, শেষ বৈঠকের তাশাহুদে আঙ্গুল কি শেষ পর্যন্ত নাড়াতে হবে নাকি উঠিয়ে রাখতে হবে? প্রথম প্রশ্নের উত্তর হলো যে ইমাম আল্লাহ আকবার বললে আপনিও তারপরে আল্লাহ আকবার বলবেন, শুধুমাত্র স্বামী আল্লাহু লিমান হামিদা বলবেন না। ফরজ নামাজে যখন ইমাম জামাতে নামাজ পড়বেন আর ইমামের পিছনে নামাজ পড়বেন, তখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর আপনি রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলবেন। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা আপনি বলবেন না, একাকী যখন নামাজ পড়বেন তখন বলবেন। আর বাকি আল্লাহু আকবার ইমামের সাথেও আপনাকে, মানে ইমাম পিছন পিছন বলতে হবে। যখন আপনি রুকুতে গেলেন আল্লাহু আকবার বলে যাবেন, সেজদায় ইমাম সাহেব যাচ্ছে, আপনি যাচ্ছেন, আপনি আল্লাহু আকবার বললেন, আস্তে করে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে বা সেজদায় যাবেন। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না, বাকি সব কিছু আপনি বলবেন। যেমন সালামও ফেরার সময় আপনি আসসালামু আলাইকুম বলবেন। তো এটা খেয়াল রাখতে হবে। আর তাশাহুদে, শেষ বৈঠকে তাশাহুদে আঙ্গুল নড়ানোর ব্যাপারে যেটা হাদিস, সহিহ হাদিস, যে যখন দোয়া শুরু হয় তখন আঙ্গুল নাড়াতে হবে একবার সালাম ফিরা পর্যন্ত। দোয়া হলো যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আসসালামু আলাইকা, এখান থেকে দোয়া শুরু হলো। আর এর আগের অংশ হলো আল্লাহর প্রতি প্রশংসা বা সানা। আর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখান থেকে শুরু হলো দোয়া। এখানে যখন আপনি শুরু করবেন তখন আঙ্গুল নাড়ানো শুরু করবেন, একবারে সালাম ফিরা পর্যন্ত আঙ্গুল নাড়াতে থাকবেন। এটা হলো সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আরেক ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছিলেন যে এক মহিলা হজে আসতে চাচ্ছে, অলরেডি টাকা জমা দিয়েছে, কিন্তু তার বাবা নাই, বা স্বামী নাই, বা ছেলে নাই, বা ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে, মহরিমের মধ্যে অন্য কেউ নাই। তো মেয়ের জামাইয়ের সাথে আসতে যাচ্ছে, তা আসতে পারবে কিনা? হ্যাঁ জি পারবে। এ ব্যাপারে শরীয়তের সম্মতিও রয়েছে যে মহরিম যারা, যাদের সাথে বিবাহ হারাম, তাদের সাথে সফর করতে পারবে। তো মেয়ের জামাই মুহররমের অন্তর্ভুক্ত, যেমন কোরআনে সূরা আন-নিসা 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দুজন যে হারাম, যাদের সাথে বিবাহ হারাম, যেমন ছেলে, বাবা, এদের সাথে বিবাহ করতে পারবে, এরা হলো মুহরিম। এরাকে
হারাম করা হয়েছে এদের ক্ষেত্রে। তো এদের সাথে যে কোনো যাতে মানে সফর করতে পারবে, তার মধ্যে একজন হলো যে মেয়ের জামাই, অর্থাৎ শাশুড়ি। জামাইয়ের ক্ষেত্রে জামাই শাশুড়িকে বিবাহ করতে পারবে না, হারাম। সেই ক্ষেত্রে সে মুহরিম হচ্ছে। তো এই জন্য সে তার সঙ্গে হজ করতে যেতে পারবে বা যে কোনো জায়গাতে মুহরিম যেহেতু সে অন্য কোনো যে কোনো জায়গাতে যেতে পারবে, কোনো সমস্যা নাই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত মিজানুর রহমান ভাই দুবাই থেকে জানতে চেয়েছিলেন যে আমাদের দেশে দেখা যায় বিবাহের সময় মোহর ধার্য করা হয় 8 লাখ, 10 লাখ বা 5 লাখ, বা আরও কম বা আরও বেশি। দেখা যায় যে অনেকে বাসর রাতে ক্ষমা চেয়ে নেয় অথবা মৃত্যুর সময় ক্ষমা চেয়ে নেয় দিতে না পারার কারণে। তো শরীয়তে কি বলে? আর আপনি যদি মানে 1 লাখ টাকা দেন আর ধার্য করা হয়েছে 5 লাখ বা 6 লাখ, তো আপনার এই মোহরটা আদায় হবে কিনা? তো দেখেন, এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে বহুত দলিল আছে যে একজন স্ত্রীকে বা একজন মহিলাকে আপনি হালাল করবেন, বৈধ করবেন এই মোহরের মাধ্যমে। আপনি কিসের মাধ্যমে বৈধ করতেছেন? বিবাহর যে ইজাব কবুল আছে সেটা তো আছে, কিন্তু মোহরটা যদি এ শর্ত বা রুকুন নয়, কিন্তু মোহরটার ব্যাপারে গুরুত্ব বোঝানো হয়েছে, বলা হয়েছে কোরআন সুন্নাহতে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া, যে নারীদেরকে বা মহিলাদেরকে তাদের মোহর স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দাও, অতঃপর তারা যদি মানে স্বেচ্ছায় নিজ ইচ্ছায় তা থেকে তোমাদের কিছু দেয়, তাহলে তোমরা মানে তৃপ্তির সঙ্গে ভোগ করো, তাহলে তোমরা সেটা নিতে পারো বা খেতে পারো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 24 নম্বর আয়াতের একটি অংশে যে ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তাদেরকে তাদেরকে তাদের ধার্যকৃত মোহর প্রদান করো, অর্থাৎ স্ত্রীদেরকে যে ধার্য করা হয়েছে সে যে মোহর, সেটা তোমরা আদায় করো। যেটা ফরজ করা হয়েছে, ধার্য করা হয়েছে, সেটা তোমরা আদায় করে দাও। তাহলে এখান থেকে বোঝা গেল যে আপনি আপনি যেটা মোহর ধার্য করবেন সেটাই দিতে হবে, নচেত কোনো পথ নাই বাঁচার, আপনাকে সেটাই দিতে হবে। এখন আমাদের দেশে যেটা বাধা হয় বাইন্ডিংয়ে রাখার জন্য হোক আর যেটাই হোক, এটা হারাম। যদি মোহর আদায় না করে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। সেই আয়াতের অংশে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাযাইতুম বিহি মিন বাদিল ফারিদা, তোমাদের প্রতি কোনো গুনাহ নেই মোহর ধার্যের পরও তোমরা উভয়ের সম্মতির ভিত্তিতে মোহরের পরিমাণে হেরফের করলে। অর্থাৎ মোহর ধার্য করার পরও যদি উভয়ের সম্মতি হয় যে হ্যাঁ কম বেশি, মানে একটু বেশি হয়েছে বা কম হয়েছে উভয়ের সম্মতিতে, তাহলে করতে পারে। তাহলে এখানে বোঝা গেল যদি সম্মতি ছাড়া যদি আপনি না দেন, আদায় করেন, তাহলে অবশ্যই গুনাহগার হবেন। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে মোহর আপনার যতটুকু সম্ভব, যতটুকু ক্ষমতা আছে সে ততটুকুই আপনি মোহর বাঁধবেন। 5 লাখ 10 লাখ মোহর বেঁধে মানুষকে দেখালেন যে হ্যাঁ আমি খুব বড় লোকের ছেলে, আর মোহর আদায় করলেন না, অবশ্যই আপনি গুনাহগার হবেন। তো যতটুকু সম্ভব ক্ষমতা আছে ততটুকু করবেন। এমনকি আপনার কিচ্ছু নাই, যেমন মিশকাতের 2য় খণ্ডের 1ম হাদিসটা উল্লেখ করা আছে যে হে যুবক শ্রেণীর লোকেরা, তোমরা বিবাহ শাদী করো যদি তোমাদের ক্ষমতা থাকে মোহর দেওয়ার, মোহর আদায় করার ক্ষমতা থাকে। আর যদি ক্ষমতা না থাকে তাহলে তোমরা কি করো, রোজা রাখো অথবা ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। তাহলে আপনার ক্ষমতা থাকলে, আপনি মোহর দেওয়ার ক্ষমতা থাকলে বিবাহ করেন। তো এটা হলো স্ত্রীর হক, অন্য কারোর হক, স্ত্রীর বাবার বা না, আপনারও না, আপনার বাবারও না। তাহলে এটা স্ত্রীর হক, তাকে সে হক আদায় করতে হবে যতটুক বাধা হয়েছে। সে ছেড়ে দেয় সেটা আলাদা কথা, কিন্তু মাপ চেওয়া যাবে না এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যাবে না। তো এতগুলা বাধাটা কোনো যুক্তিগত আছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা আংটি দিয়ে বা কোরআন পড়া শিখিয়ে দিয়ে, ওটা শিখিয়ে দিয়েছে, সেটাও মহারণা হয়ে গেছে। তাহলে আপনার ক্ষমতা নাই, আপনি যতটুকু পারেন ততটুকু মোহর বাঁধবেন, বেশি বাঁধলে অবশ্যই গুনাহগার হবেন। এখন 10 লাখ বাঁধলেন বা 5 লাখ বাঁধলেন, আপনি 1 লাখ টাকা দিলেন, এটা আদায় হবে না, কোশ্চিন কালো না। তো আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝতে তৌফিক দান করুক, এবং যতটুকু আমি পারবো ততটুকু সমাজকে বুঝিয়ে বা স্ত্রী অভিভাবক ও স্ত্রীকে বুঝাইয়া আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু আমি মোহর বাঁধবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দুবাই থেকে আমাদের সীমা বোন প্রশ্ন করেছিলেন যে আসল দাঁত ভেঙে যাওয়ার পরে নকল একটা দাঁত লাগানো হয়, তো মৃত্যুর সময় এই দাঁত কি রেখে দিতে হবে নাকি ওটা উঠায় নিতে হবে? আরেকটি প্রশ্ন করেছিলেন যে বেতুর নামাজের পদ্ধতি সম্পর্কে। তো প্রথম প্রশ্নের উত্তর হলো যে এই দাঁত যেটা নকল লাগানো হয়েছে, এই মৃত্যুর সময়তে যদি আপনার উঠাতে গিয়ে অন্য দাঁতের সমস্যা হয় বা অন্য দাঁতগুলা মানে উঠে যাচ্ছে এরকম হয়, তাহলে রেখে দিতে হবে। আর যদি অন্য দাঁতগুলোর সমস্যা না হয় তাহলে উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, না উঠালে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে যদি আপনি মনে করেন যে এটা আলাদা দাঁত, উঠিয়ে নিতে পারেন যদি অন্য দাঁতের কোনো সমস্যা না হয়। আর যদি মনে করেন যে রেখে দেবো, তাও রেখে দিতে পারেন, আল্লাহ আলাম। আর বেতন নামাজের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে 3 রাকাত পড়লে 2 রাকাত পড়ে সালাম ফিরবো নাকি একসাথে 3 রাকাত পড়বো। জি, দুইটাই পদ্ধতি আছে। একটা হলো যে 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়লেন, সালাম ফিরলেন, এরপরে আবার উঠে 1 রাকাত পড়লেন। হ্যাঁ, এটা পড়া যায়। আবার তার মধ্যখানে তাশাহুদ না করে একসাথেই 3 রাকাত, মানে এক বৈঠকেই 3 রাকাত শেষ করতে পারেন। হ্যাঁ, এই দুটোটাই পদ্ধতি জায়েজ আছে, দুটোটাই আপনি যে কোনো পদ্ধতি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছিলেন, লাস্টের নাম্বার 735, 3টি প্রশ্ন করেছিলেন যে মিলাদ কি জায়েজ, আর ইব্রাহিম ইসলাম কি আমাদের জাতির পিতা, আর নামাজে কয়বার শরীর চুলকানো যাবে। প্রথম প্রশ্নের উত্তর হলো যে মিলাদ এটি বিদআত, এটা জায়েজ নয়, এটা হারাম। যদি কেউ সওয়াবের উদ্দেশ্যে মিলাদ পালন করে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। মিলাদ হলো জন্মদিন পালন করা, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হোক, নিজের হোক, ছেলে সন্তানের হোক, অন্য কারোর হোক, মানে জন্মদিবস পালন করাটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ কোনো সাহাবী করেননি, তাবি করেননি। এই মিলাদ চালু হয়েছে আপনার এই মোটামুটি 400 বা 600 হিজরিতে, মানে 400 বা 600 বছর পর, এর মাঝামাঝিতে মিলাদ তো চালু হয়েছে। তো এর আগে কোনো সালফে সালেহিন, কোনো সাহাবী তাবি বড় বড় আলেমগণ করেননি। এটা আসলে সুফিবাদীদের কাছ থেকে চালু হয়েছে, শিয়াদের কাছ থেকে চালু হয়েছে। সুতরাং মিলাদ পড়া যাবে না, মিলাদ করানো যাবে না, মিলাদ উপলক্ষে কোনো টাকা নেওয়া যাবে না, এটা হারাম। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো জি, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা, হ্যাঁ, আর আদম আলাইহিস সালাম হলো আদি পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতি পিতা। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, যে তোমাদের মিল্লাতের পিতা হলো, জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং উনি আমাদের জাতির পিতা। আর তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো যে শরীরে নামাজের চুলকানো ঠিক নয়। নামাজ হবে একেবারে আল্লাহকে সন্তুষ্টের জন্য খুশু অনন্যের সহিত, বিনয়ের সহিত, খুব ভদ্রতার সহিত। সুতরাং নামাজের ভিতরে শরীর চুলকানো এটা ঠিক না। একান্ত যদি করতে হয় যে মানে শরীরে খুব চুলকানি অথবা মানে ঘামাচি বা নিরুপায় হয়ে গেছেন, তখন হালকা করলেন, নামাজের কোনো ক্ষতি হবে না। নড়াচড়া যদি হালকা হয় তাতে সমস্যা নাই, কিন্তু বেশি যদি নড়াচড়া হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা নামাজ বাতিল হয়ে যাবে বেশি নড়াচড়া করলে। সুতরাং আপনি নিরুপায় যে না চুলকালেই নয়, তখন আপনি করতে পারেন, তাতে কোনো নামাজের ক্ষতি হবে না। জাযাকুমুল্লাহ খায়র।